আবু জাহেল সাথীদের সাথে পরামর্শ করে বলল, মুসলমানদেরকে একটা শিক্ষা দেওয়া দরকার। যেহেতু বের হয়ে গিয়েছি, অতএব ফিরে যাওয়া আর দরকার নাই। এইগুলারে দুনিয়া থেকে বিদায় কইরা এরপর আসো, চলো। নর্তকীদেরকে নাচাইতে নাচাইতে অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত হয়ে 1000-এর বাহিনী নিয়ে আবু জাহেল আর তার সাথীরা রওনা করছে। কি না, যুদ্ধই করবে, ফায়সালা হবে, মুসলমানদেরকে বিদায় করবে দুনিয়া থেকে। রাসূল তখন জাফিরান নামক স্থানে সংবাদ পাইল যে আবু সুফিয়ান তো নিরাপদে সমুদ্রের তীর দিয়ে চলে গেছে। এদিক দিয়ে আবু জাহেল হুজুর রওনা করে জহফা নামক স্থানে আসছে। আসার পর আবু সুফিয়ান চলে যেতে বলেছে, কিন্তু আবু জাহেল যাচ্ছে না। আবু জাহেল আমাদেরকে উৎখাত করার জন্যই আসতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, কি করা যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আশিরু আলাইয়া আইয়ুহান নাস, ও সাহাবারা, তোমরা পরামর্শ দাও আমারে। ফাকামা আবু বকর ওয়া ক্বালা ওয়া আহসানা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইলেন, চমৎকার ভাষণ দিলেন আর বললেন, কোনো সমস্যা নেই, চলেন আমরাও যাই। সুম্মা ক্বামা উমর ইবনুল খাত্তাব ওয়া ক্বালা ওয়া আহসানা, ওমর রাদিয়াল্লাহু তাআলা চমৎকার ভাষণ দিলেন। তবে নবীর টার্গেট অন্য কিছু। নবীজি চাইতেছে শুধু মুহাজিররা কেন বলে? মুহাজিররা তো 82 জন মাত্র, আনসার তো 231 জন, তো আবার মুহাজির সাহাবারা কেন বলে? আরে তাদের থেকে কেউ কিছু কেন বলে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রথমে বললেন যে এরকম কাফেলা তো আসতেছে, কি করা যায়? প্রথম জবাব ছিল সাহাবাদের এরকম, আমরা বললাম আজকে আমাদের এই পরিমাণ শক্তি নাই যে তাদের সাথে লড়াই করতে পারবো। তারা সাহাবাদের বক্তব্য যে এই পরিমাণ শক্তি নাই যে লড়াই করতে পারবো। তখন নবীজি চিন্তা করলেন, কি করা যায়? খালি পরামর্শ চাই। তো মুহাজির সাহাবীদের মধ্যে আবু বকর দাঁড়ায় বললেন চলেন, ওমর বললেন চলেন। কিন্তু নবীজির টার্গেট অন্য কিছু। আনসারদেরকেও দাঁড়ালেন। ফাকামাল মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনসারদের মধ্যে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহস করে দাঁড়িয়ে গেছে। আনসারদের মধ্যে হযরত মিকদাদ দাঁড়ানোর পর তার বক্তব্যটা বুখারীতে আসছে, সহিহ বুখারীর 4609 নম্বর হাদিসে আছে। قال المقداد رضي الله تعالى عنه لرسول الله صلى الله عليه وسلم لا نقول لك كما قالت بنو إسرائيل لموسى فاذهب أنت وربك فقاتلا إنا هاهنا قاعدون ولكن امضي أنت ونحن معك وفي رواية ونحن معك مقاتلون। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বললেন, হুজুর, আমরা আপনাকে ওই কথা বলবো না যেই কথা বনী ইসরাঈল মুসা নবীরে বলছে। মুসা নবী যখন বনী ইসরাঈলকে বলছে চলো আমরা জালেমদের বিরুদ্ধে লড়াই করব, তখন বনী ইসরাঈল মুসা নবীরে বলছে আপনি আর আপনার রব নিয়ে লড়াই করেন, আমরা এখানে বসে অপেক্ষা করতেছি। মিকদাদ বললেন, হুজুর, আমরা আপনাকে এটা বলবো না, আপনি চলেন ডানে বামে সামনে পিছনে, আমরা আপনার সাথে থেকে আমরা মাঠে লড়াই করব। যখন হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে আপনি চলেন, হাদিসে আসছে কান্নাহু সুন্নিয়া আনহু, রাসূলের চেহারা থেকে, চেহারা মুবারক থেকে পেরেশানির ছাপ মুহূর্তেই দূর হয়ে গেছে। মানে বলো না, আরো বলো, চাইতেছে আনসারদের কেউ বলো, কারণ তাদের সংখ্যা তো বেশি। এতটুকু বুঝে আসছে সবার। আবু জাহেলের নেতৃত্বে কাফেররা চলে আসছে বদর নামক স্থানে। আইসা তারা আগে আগে পানির কাছাকাছি নিরাপদ জায়গা বেছে নিয়ে সুন্দর একটা জায়গা তারা বেছে নিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের দল নিয়ে বদর প্রান্তরে গিয়ে উপস্থিত হয়ে এমন একটা জায়গা, যেই জায়গায় প্রচুর বালু আর পানি নাই নাগালের মধ্যে, খুব ভয়ঙ্কর অবস্থা, ওই জায়গায় সাহাবাদেরকে ডুবে দিল। তাহলে এখন কি পর্যন্ত মনে হচ্ছে দল বেশি কাদের? কত? সাহাবাদের কয়জন? 313 জন। কাফেররা কি নিরাপদ স্থানে না সাহাবারা? কাফেররা। পানির কাছে কারা? বালুময় স্থানে কারা? সাহাবা।
নবীজি সাহাবায়ে কেরামের দল নিয়ে মুসলমান না বলে সমস্যা নেই, মুসলমানদের দল সাহাবাদের দল অবস্থা। রাতের বেলা আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের একটা বৃষ্টি দিয়ে দিলেন। বৃষ্টি আসার পর ঘটনা কি ঘটলো? বালুর যে জমিনগুলা, বালুগুলা জৈমা, ওই জমিনটা হয়ে গেছে সুন্দর। আর সাহাবারা ছোট্ট ছোট্ট গর্ত কইরা পানি জমা করলো। আর কাফেরদের নিরাপদ জায়গাটা সেখানে বৃষ্টিতে কাদাযুক্ত হয়ে সাহাবাদেরটা আল্লাহ নিরাপদ করে দিলেন কুদরতি গাইবি আর আল্লাহ আসমানি সাহায্য দ্বারা। তাহলে বলেন তো, রাতের আগে নিরাপদ স্থানে ছিল কারা? মুহূর্তের মধ্যে আসমানি ফায়সালায় নিরাপদ স্থানে আল্লাহ কাদেরকে রেখে দিলেন? মুসলমান। এটা আল্লাহর সাহায্য।